উত্তরটা যে জানে বলুক, রাস্তাটা যে জানে যাক, কাজটা যে পারে করুক। একেবারে প্র্যাকটিক্যাল কথাবার্তা, প্রত্যেকদিন আমরা এরকম বলি। তাহলে উত্তরটা যে জানে বলুক। এখানে দেখো, আমি যদি সেন্টেন্সটাকে একটু ভেঙে বড় করে বলতে চাই, তার মানে উত্তরটা যে জানে সে বলুক, সে কথাটা এখানে উজ্জ্ব রাখা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কাজটা যে পারে সে করুক, বা রাস্তাটা যে জানে সে যাক, যার টাকা আছে সে দিক, তাই তো? এইবারে এটাকে তুমি যদি আরেকটু এক্সপ্যান্ড করো, আরেকটু বাড়িয়ে বলার চেষ্টা করো, তাহলে তুমি এরকম ভাবেও বলতে পারো যে উত্তরটা যে জানে তাকে বলতে দেয়া হোক। উত্তরটা যে জানে তাকে বলতে দেয়া হোক, মানে এখান থেকে তুমি এরকম একটা পাচ্ছ। তুমি পারে, তার মানে তাকে করতে দেয়া হোক, ঠিক আছে? যে জানে মানে রাস্তাটা যে জানে তাকে যেতে দেয়া হোক। বোঝা গেল? ঠিক এইভাবেই সেন্টেন্স গুলো কিন্তু এখানে আমরা এক্সপ্যান্ড করছি। যার টাকা আছে তাকে দিতে দেয়া হোক। যেমন তাহলে উত্তরটা যে জানে বলুক, এটাকে তুমি যদি বাড়িয়ে বলো কি বলবে? উত্তরটা যে জানে তাকে বলতে দেয়া হোক, বা উত্তরটা যে জানে সে বলুক। আমি আর অন্য কথায় যাচ্ছি না, এবারে সেন্টেন্সের মধ্যে আসছি। এখানে দেখো, এই যে জানে, এই একটা পার্ট, যে পারে, যে জানে, যার টাকা আছে, বা যে টাকা দিতে পারে দিক। তো এই অংশটা থেকে একটা কিন্তু ক্লজ তৈরি হচ্ছে, আর প্রত্যেকটার মধ্যে একটা রিকোয়েস্ট আছে, অনুরোধ আছে, ঠিক আছে? তাহলে আমি এটাকে কি দিয়ে শুরু করব? আমি যদি এই সেন্টেন্সটাকে দেখো, আমি এটাকে ব্র্যাকেট করছি, এই অংশটাকে ব্র্যাকেট করলাম। এইবারে আমি যদি বলি যে ওকে উত্তরটা বলতে দেয়া হোক, বা উত্তরটা বলবো, তাহলে আমি খুব সহজে এটাকে লেট দিয়ে করে দেবো। লেট হিম আনসার দ্য কোয়েশ্চেন। পরেরটা লেট হিম ডু দ্য ওয়ার্ক। পরেরটা লেট হিম গো। আর তারপরেরটা লেট হিম গিভ। কনফিউশনটা এইরকম জায়গা থেকে আসবে, যে জায়গা থেকে আসবে সেই জায়গাগুলো কিন্তু আমি এই ভিডিওতে সেই জায়গাটাকে তুলে ধরছি। তাহলে উত্তরটা যে জানে সে বলুক, কিভাবে আসবে? লেট দিয়েই শুরু হবে। লেট হিম হু, এই যে একটা ক্লজ তৈরি হচ্ছে, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। লেট হিম হু নোজ দি আনসার, যেহেতু উত্তরটা আনসার সে। Let him who know the answer, let him who knows the answer say. বোঝা গেল? তার মানে কিছুই না, তুমি যদি let him say এইটাকে তুমি এই who knows the answer এইটা আসছে, তার কারণ হচ্ছে যে জানে কথাটাকে তুমি এখানে ইনক্লুড করেছো। তাহলে let him who knows the answer say, এটাই হলো যে উত্তরটা জানে সে বলুক, বা উত্তরটা যে জানে বলুক। পরেরটাও একই ভাবে, কি হবে? লেট হিম, কারণ আমি ওকে কাউকে বলছি, মানে কাউকে অনুমতি দিচ্ছি। তাহলে লেট হিম, প্যাটার্নটা একই থাকবে কিন্তু। লেট হিম, তারপরে হু। লেট হিম হু ক্যান ডু দ্য ওয়ার্ক ডু। ঠিক আছে? লেট হিম হু ক্যান ডু দ্য ওয়ার্ক ডু, কাজটা যে পারে করুক। পরেরটা রাস্তাটা যে জানে যাক, মানে লেট হিম হু নোজ দি রুট গো। দেখো, লেট হিম গো মানে ওকে যেতে দেয়া হোক। যেহেতু বলা হচ্ছে রাস্তাটা যে জানে যাক,
তার মানে লেট হিম হু নোজ দ্য রুট গো। বোঝা গেল? এইভাবে তোমাদেরকে বুঝে নিতে হবে, এখানে ক্লজটাকে ইউজ করতে হবে, আর কিছুই না। তাহলে যার টাকা আছে দিক, দিক মানে তাকে দিতে দেয়া হোক, লেট হিম হু হ্যাজ মানি গিভ। বোঝা গেল? লেট হিম হু হ্যাজ মানি গিভ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা একটা ক্লজ তৈরি করছি এবং সেটাকে আমি লেট হিম এই অবজেক্টের পরে একটা ক্লজ তৈরি করছি এবং এটা একটা রিলেটিভ অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হচ্ছে। এই অংশটা, এই যে হু দিয়ে যে অংশটা আমরা লিখছি, এই হু দিয়ে অংশটা লিখতে হবে এখানে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। এবং ক্লজটা তৈরি করলেই এই ধরনের সেন্টেন্স গুলো খুব সহজে বলা যাবে। আমি যদি সেন্টেন্স স্ট্রাকচারে আসি, সেন্টেন্স স্ট্রাকচারটা তাহলে এরকমই দাঁড়াচ্ছে, লেট হিম প্লাস হু। এখানে হু দিয়ে অংশটা হু প্লাস ভার্ব প্লাস এই লেট হিমের পরে যে ভার্বটা, এই অংশটা কিন্তু একটা ক্লজ, এই ক্লজের পরে আরেকটা ভার্ব বসছে। এই ভার্বটা এই যে এখানে যে বলুক, করুক, যাক, দিক, এর যে ইংলিশ সেইটা এখানে বসবে। ঠিক আছে? তাহলে সেন্টেন্স স্ট্রাকচার ফলো করে এই ধরনের সেন্টেন্স গুলো বলবে।